হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের ভাইয়া কিছু ডিম আনছিল, অর্ধেক ডিমই ফাটা আর কি। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আপনাদের বাড়িতে কে কে এরকম করে আমাকে একটু জানাবেন। আর এই যে এখানে কিছু মাছ ছিল, সেগুলো আমি বেজে নিয়েছি আর কি, বেজে নিচ্ছিলাম। আর আমি আজকে আপনাদের সামনে 500 গ্রাম মাংস দিয়ে আমি কিভাবে বিরিয়ানি তৈরি করি সেটা একটু দেখাবো। আর আজকের ভিডিওটা একদম ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি রান্না বান্না শেষ করে আমরা এক জায়গায় বেড়াতে যাব। আপনারা ভিডিও যদি আমরা কোথায় গেছি সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওর সাথে থাকতে হবে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর তেল দিয়ে দিয়েছি আর কি, একদম সরিষার তেল দিয়ে মেখে বসিয়ে দেব। কেন হলুদ মরিচ দিয়েছি, আমি অনেকবার বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি, তাই বিস্তারিত বললাম না। অনেকেই মানে অল্প মাংসতে বিরিয়ানি করতে ভয় পায়, সেজন্য আমি শুধু এখানে 500 গ্রামের মতো মাংস হবে, মাংস দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। আর এই যে এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আর কি, বিরিয়ানি বাসমতি, সেটা ফরচুনের বিরিয়ানি বাসমতি। আর এইটা এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম, চুলায় বসিয়ে আলুটা দিয়ে দিলাম। এর আগে যেহেতু অনেকবার আমি শেয়ার করেছি, তাই আজকে আমরা যেহেতু ওখানে যাচ্ছি সেজন্য আমরা একদম খাবারটা শুদ্ধ নিয়ে যাব এখানে, যাতে মানে বাহির থেকে কিনে খেতে না হয় আর কি। এই যে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, এখন কষানো হয়ে গেছে, এখন বেরেস্তাটা দিয়ে দিলাম আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে মাংসটা এরপর চালগুলা দিয়ে দেবো আর কি। আমি এখানে এটা বলতে পারেন 1 পট বিরিয়ানি আর কি। আর এখানে একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। আমি এভাবে রান্না করে প্রথমে একটু দিয়েছি, আবার শেষের দিকে আবার দিয়েছি আর কি, যখন হয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেছে আর কি। আবার একটু নেড়ে ছেড়ে ধুয়ে রাখা চালটা আমি ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেব। আর আমার প্রিয়াপুরা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, একটা লাইক দিন প্লিজ, একটা লাইক দিয়ে দিবেন। মানে কি আর করবে, এত কষ্ট করে ভিডিও বানায়, কেউ ভিডিওগুলো ফুল ওয়াচ করে না, অনেক বেশি কষ্ট হয়। এখানে আমি 1.5 চামচ লাল চিনি দিয়ে দিয়েছি আর কি। বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি ভাব হলে অনেক বেশি মজা লাগে, মানে আলাদা একটা মাত্রা যোগ করা আর কি। এই যে এখানে আমি আমার ছেলের জন্য একটা ভালো করে ধুয়ে ডিমও বসিয়ে দিয়েছি আর কি। বাচ্চাদের ছোটো বাচ্চা নিয়ে কোথাও গেলে ওদেরকে যদি একটু খাইয়ে দিয়ে যাওয়া যায়। এখন চালটাও দিয়ে দিলাম, ধুয়ে রাখা চাল দিয়ে এভাবেই আমি বিরিয়ানিটা রান্না করে নেবো আর কি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্টাইলে। এবার আমার বিরিয়ানির মানে হয়ে গেছে, এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিয়েছি আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এরপর আমি চুলাটা ভালো করে, অনেক দিন যাবত ডিপ ক্লিন করা হয় না, চুলাটা যাওয়ার আগে দেখেন কি পরিমাণ ময়লা হয়ে গেছে। অনেক দিন স্কুল মানে খোলা ছিল, এখন বন্ধ, সেই জন্য আর কি অনেক জায়গায় ঘোরাঘুরি করা হচ্ছে। বন্ধের সময় খুব একটা বাসায় থাকা হচ্ছে না আর কি, একবার শাশুর বাড়িতে একবার বাবার বাড়িতে, এরকম করতে করতে মানে চুলাগুলো শুদ্ধ মোছা হচ্ছিল না। তা আমি দেখতে কেমন। আর আপনারা এখানে একটু আওয়াজ পেতে পারেন, সেটা একটু ইগনোর করবেন। আমার ছোটোর ছেলেটা আমার সাথে ছিল, ও একটু দুষ্টামি করছিল আর কি, ছোটো বাচ্চা থাকলে যেমন হয়। আর আমার প্রিয় আপু যাদের ছোটো বাচ্চা আছে তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন। এরপর আমি এখানে কিছু বয়ামগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম আর কি। এখানে এটা হচ্ছে মানে কাছের, এখানে মরিচ রাখি আর কি, সেটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটা চামচ রাখার একটা কিউট একটা মানে আর কি, এটা আমি মেলা থেকে কিনেছিলাম, আড়ং থেকে, একবার বাণিজ্য মেলা থেকে আর কি, সেটা অনেক ভালো সুন্দর লাগে। আর এখন আমি চুলাটা ভালো করে, এই যে আমি কোনার জালিটি চুলাটা ভালো করে মুছে নিয়েছিলাম আর কি। এখানে তেলে কেমন যেন তৈলাক্ত হয়ে গেছিলো, সেটা একটু ভালো করে মুছে নিচ্ছিলাম আর কি। আর আমার প্রিয় আপুরা সব সময় তাদের কাজগুলো অনেক সুন্দর। আমরা প্রত্যেক ইউটিউবারের কাছ থেকে অনেক কিছুই জানতে পারি, প্রত্যেকেই
বিভিন্ন ধরনের গুণের অধিকারী, এক একজনের কাছ থেকে একটা বিশেষ শিখে আমরা নিজেকে সমৃদ্ধ করতে পারি আর কি। আর আপনারা যারা মানে ভিডিও ফুল ওয়াচ করেন না তারা টেনে টেনে দেখবেন না ভিডিও। আপনাদের যতক্ষণ একটা মিনিমাম ওয়াচ টাইম তো দিবেন। এভারেজ ভিউ ডিউরেশন দেখলে মানে সব সময় মনটা খারাপ হয়ে যায়। এত কষ্ট করে ভিডিও বানাই আমি, সবার ভিডিও মানে খুব সুন্দর করে ফুল ওয়াচ করে দিই। আমার সবার ভিডিও ভালো লাগে রান্না, কারণ প্রত্যেকটা আপুর কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। এই যে এখন আমি মানে পরিষ্কার করে নেওয়ার পর ফাইনাল লুকটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি। তারপর আমার মেয়ে নিজে কাপড় বের করেছে আর কি। আমরা রেডি হয়ে আর বাকি ভিডিও করলাম না, রেডি হয়ে নিয়েছি। আমরা এখন মানে একটা পার্কে যাবো আর কি বাচ্চাদের নিয়ে। আমাদের এখানে দুলহাজারা সাফারি পার্ক আর কি। অনেক দিন আগে মানে প্রায় 7-8 বছর আগে একবার গিয়েছিলাম, আর যাওয়া হয় নাই। এখন কি হয়েছে কে জানে, সেজন্য আমরা কয়েকটা ছবিও তুলে নিলাম, বাচ্চাদের সাথে স্মৃতি হিসাবে থাকবে। এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি। আমার মেয়ে বলছিল যে ওকে একটু ভিডিও করার জন্য, তাই ও আমাকে ভিডিও করছিল আর কি। তাই আমিও। এরপর আমরা গাড়িতে উঠে গিয়েছি বাসে, বলাকা বাস আর কি। যারা আমার ফেকুয়ার ভিউয়ার্স তারা তো অবশ্যই চিনবেন। এরপর আমরা এই যে সাফারি পার্কে চলে এসেছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার মেয়ে হাঁটছিল পার্কের ভিতরে রাস্তা দিয়ে আর কি। ও বলছিল যে ওকে একটু শ্যুট করে নেওয়ার জন্য, তাই একটু শ্যুট করে নিয়ে নিলাম আর কি। আমার বাচ্চাদের শৈশবটা একটা ধরে রাখার চেষ্টা আর কি। আর আমার প্রিয় আপুরা তো জানেন মানে এখানে এটা বঙ্গবন্ধু সাফারি পার্ক ছিল। এরপর জুলাই আন্দোলনের পর এই নামটা পরিবর্তন করা হয়েছে আর কি। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার মেয়েও আমাদেরকে এভাবে ভিডিও করছিল আর কি। এরপর আমাদের সবার খিদে পেয়ে গিয়েছিল। আমরা একটা ইয়ার মধ্যে ঢুকে গেছি দোকানে। ঢুকে গিয়ে এখান থেকে মানে এই যে যাচ্ছিলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি। ওই যে সামনে কতগুলো দোকান জায়গা যাচ্ছে, সেখানে গিয়ে আমরা মানে ফুচকা খাবো আর কি। এই যে একটা দোকানে ঢুকে গেছি, আমরা বসছি আর কি। 3 প্লেট ফুচকার অর্ডার দিয়েছি। আপনাদেরকে একটু হোটেলের পরিবেশটা দেখিয়ে দিলাম। এখানে ভিতরে একটা ক্যান্টিন আছে। আমরা যেহেতু আমরা তো জানতাম না আজকে মঙ্গলবার, মানে আমরা মঙ্গলবারে গিয়েছিলাম আর কি। এটা মঙ্গলবারের ভিডিও, কিন্তু ওই দিন নাকি সরকারি ছুটি, কিন্তু আমরা জানতাম না। এই যে আমরা সবাই ফুচকা খেয়ে আবার বের হয়ে গেলাম আর কি। এখানে এটা একটা বিশ্রামাগার, সেখানে মানে আর গাছগুলো আপনাদের একটু দেখিয়ে দিলাম। সবুজ প্রকৃতি দেখলেই মনটা অনেক ভালো হয়ে যায় আর কি। সবুজ সবুজ গাছপালা দেখলে। এখানে অনেক বড় একটা তেঁতুল গাছ ছিল, সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। আর এই যে এগুলো হচ্ছে ফুল বাগান। আর আমরা যখন গেটে আসলাম আর ভিতরে ঢুকতে পারিনি। আমার বড় ছেলের একদম মন খারাপ, আর যেহেতু ঢুকতে পারিনি তাই। এরপর আমার মেয়ে কী করতেছে দেখেন, ও যেখানে যাবে সেখানেই দুষ্টামি শুরু করবে। এই যে ওখানে একটা ছোটো বাচ্চাদের খেলনার আর কি, এভাবে উঠে। আর এখানে দোলনায় অনেকেই দোল খাচ্ছিল আর কি। আমি আর আমার ছেলে একটু দোল খাচ্ছিলাম। এই যে নিজেদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি। এখানে বসে ছোটোবেলার শৈশবটা মনে করলাম, নিজের শৈশবটাও একটু মনে করার চেষ্টা করতেছি আর কি। এখানে বসে বসে দোল খাচ্ছিলাম আর নিজেকে একটু শ্যুট করে নিয়েছি। আমার বড় ছেলেটা পিছনে দাঁড়িয়েছিল মন খারাপ করে, যেহেতু ভিতরে ঢুকতে পারেনি, মানে ওই হরিণ এগুলা দেখতে পারেনি আর কি। আর আমার মেয়ে দোল খাচ্ছিল, ওকে একটু ভিডিও করে নিলাম। আমার ভিডিওর মাধ্যমে আমার বাচ্চাদের শৈশবটা আমি ধরে রাখতে পারবো। জানি না কোনো আল্লাহ আমার কপালে মনিটাইজেশন লিখে রেখেছেন কিনা। পেলেও আমার দুঃখ, পেলে তো অনেক বেশি খুশি হব, আর না পেলেও কোনো দুঃখ নেই। কারণ এখানে আমার বাচ্চাদের স্ট্রিটে তা থাকবে। এখানে আমার বড় ছেলে আর আমার ছোটো ছেলে আর কি এখানে দাঁড়িয়েছিল। আর এখানে অনেক মহিলাও আসছিল আর কি। এরাও এখানে একটা পার্কের মধ্যে ঘোরাঘুরি করছিল আর কি, ভিতরে তো যেতে পারে না। আর এই যে এখানে কিছু বাচ্চা এখানে এই যে মানে এখানে যে উপরে উঠে নামে এইভাবে করছিল। আর এই বাচ্চাগুলোর সাথে ওদের দাদি মনে হয় আসছিল আর কি, মা দাদি এদেরকে নিয়ে আসছিল। আর এই যে অনেক গাড়ি নিয়ে মানুষ আসছিল আর কি। তারা হয়তো জানে না আজকে বন্ধ, সেজন্য কি আর করা। আমার বড় ছেলের মনটা অনেক বেশি খারাপ ছিল। এই যে আমার ছোট ছেলেটা কি করছে দেখেন, ও এখানে ভয় পাচ্ছিল আর কি। যখন আমার মেয়ে যখন আবার নামছিল, ও সাহস পেয়ে ও নামছিল আর কি। অনেক ভালো লাগছিল। ওর বাবা এগুলো দেখে অনেক বেশি খুশি হয়েছে আর কি।
আর আমি যখন বয়স দিচ্ছিলাম তখন ও নিজেকে দেখে হাসছিল, আমার ছোট ছেলেটা। আর দেখেন আমার বড় ছেলেটার চেহারার কি অবস্থা। আমরা চলে আসতেছিলাম, মানে হঠাৎ করে আকাশ এত বেশি অন্ধকার হয়ে গেল, আর বেশিক্ষণ থাকলাম না। আর এখান থেকে আমার বাসায় যাওয়া প্রায় 2 ঘন্টার ব্যাপার, আর বাচ্চাদের টিচার আসবে সেজন্য চলে আসছিলাম আর কি। আসার পথে যে এখানে কতগুলো নেট দিয়ে এখানে ঝুলন্ত ব্রিজের মতো করা হয়েছিল। আমরা এখানে যেতাম, কিন্তু যখন টাইমটা চলে যাচ্ছিলো আর কি, আর পছন্দ করে এসে একটু বেস্ট বাই ডু মারলাম। আমরা মেয়েরা তো একটু শপিংয়ের পাগল, তাই একটু বেস্ট বাইয়ে ঢুকছিলাম। এখানে কিছু অফার চলছিল, আর আমিও একটু কয়েকটা জিনিস নিয়েছি আর কি, সংসারের প্রয়োজনীয় জিনিস। সেগুলো আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। যেহেতু আপনারা সামনে আমার বিবাহবার্ষিকীর ব্লগ দেখতে পাবেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য। আমি আমার পরিবার নিয়ে যাতে সব সময় আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি, আমরা যাতে সুস্থ থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে এরপর আমরা বের হয়ে আসছিলাম আর কি। তারপর বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর আমি একটু শাক রান্না করে নিলাম রাত্রির জন্য, সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিয়েছি আর কি। এখানে এই যে শাক রান্না করছিলাম, এটা হচ্ছে কলমি শাক আর কি। আসার সময় 2 আঁটি কলমি শাক নিয়েছিলাম, সেটা রান্না করে নেব। আমি একদম কালার ঠিক রেখেই হাই হিটে শাক রান্না করি, যাতে কালার চেঞ্জ হয়ে না যায় আর কি, সবুজ থাকে। আমার অনেক ভালো লাগে কালার সবুজ থাকলে। আর এই শাকটা অনেক বেশি মজা হয়েছিল। শাক যদি রসুন আর পেঁয়াজ দিয়ে একসাথে ভেজে মানে ভাজি করা হয় তাহলে অনেক বেশি মজা হয়। আর এই মুহূর্তে আমার সাথে কোন কোন আমার প্রিয় আপুরা আছে, আপনারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান। আপনারা সব সময় সুলতানা স্টিনি ওয়ার্ল্ডের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদেরকে সাপোর্ট করে আসব। আর অনেক সময় আমি ছোটো কমেন্ট করবি, মনে করবেন না যে আমি আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে না, কিন্তু সেটা না, আমি সৎভাবে ইউটিউবে কাজ করব। এটা হচ্ছে আমি আমার জীবনেও, আমার ব্যক্তিগত জীবনে আমি সবসময় সৎ থাকার চেষ্টা করি। এখানে ইউটিউবেও আমি সৎভাবে কাজ করব। সফলতা সেটা হচ্ছে আল্লাহর দেওয়া। আমি যদি সৎভাবে কাজ করি নিশ্চয়ই একদিন, আমি সৎভাবে কাজ করব, পরিশ্রম করব, নিশ্চয়ই একদিন সফলতা পাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।